কাম করো। আমরা ছোটকাল থেকে ওনার এই বাণীগুলো, ও যে জামে আমাদের মাদ্রাসায় ইয়ে করা হতো না, এই ইস্তাহার ছাপানো হতো না, ওখানে এই বাণীগুলো থাকতো। কি বাণী থাকতো? কাম করো, কর্মের দুনিয়া, কাজ করতে হবে, কাম করো, ইসলামকে বাঁচাও, ইসলামকে বাঁচাও, ইসলামকে বাঁচাতে হবে। আজকে যে বলা হচ্ছে শিয়ারা আরো বিভিন্নরা মাদ্রাসায় পড়ে, যেই এলম আল্লাহর শান, আল্লাহর জাত সিফাত বুঝতে আমাদের শক্তি যোগায় না, আল্লাহকে চিনতে পারি না, যে এলমের মাধ্যমে রসুলকে চিনতে পারি না, যে এলমের মাধ্যমে ধর্মের প্রতি দরদ সৃষ্টি হয় না আমার, সে এলম তো এলম নয়। সেজন্য এই একটা বাণীতে কাম করো, শুধু দাওয়াতকে বসে বসে দাওয়াত খাওয়া, হ্যাঁ, শুধু পয়সা কামানো, আমি বড় আলেম দাবি করে না, আমাদের কাজ করতে হবে। যেটার বাস্তব নমুনা হচ্ছে এই যে আমাদের গৌসিয়া কমিটি যে কাজ করেছেন, দাওয়াতে খায়ের, এই প্রোগ্রামগুলো তরিকত বজুজ খেদমতে খালকে নিস্ত, তরিকতের নাম জনসেবা, এটার বাস্তব নমুনা। তো যে কথাটা বলছিলাম, এই যে সৈয়দ আহমদ শিরকুরি রহমতুল্লাহ আলাই, এই যে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক রাঙ্গুনিয়া, আর অনেক লম্বা, উনি ওনাকে কোহিনুর পেশা এনেছেন এখানে। ওনারা তো ওনাদের ভাষা অত মানুষ বুঝে না। আমি আরো একটা আশ্চর্য হই, লক্ষ লক্ষ মানুষ যে হাজির হয়ে যায়, কোন আকর্ষণ! এটাও তো একটা কারামত। আমাদের কিসের কারামত? আমাদের মানুষ তো ভালো বক্তার ওয়াজ শোনার জন্য আসে, কণ্ঠের জন্য আসে, একটু কতক্ষণ হাসাবে, একটু কাঁদাবে, কিছুই তো নেই। আসে বসতেছে হাজার হাজার মানুষ, এই রেখে জমা হয়ে যাচ্ছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলুহুমুর রহমানু উদ্দা। আল্লাহ বলেন যে যারা সত্যিকার ইমানদার, যারা আমল সালেহ করে, এদের মহাব্বত ইমানদারদের অন্তরে আল্লাহ পাক কি করে দেন? ঢুকিয়ে দেন। এই যে মুনাজাত কি সুন্দর, সংক্ষিপ্ত, কোনো বাড়াবাড়ি নেই। এবং ওনাদের মুখে ওনাদের কোনো অ্যাডভার্টাইজ নেই, ওনাদের বাপদাদারও কোনো অ্যাডভার্টাইজ নেই, মানুষই করেছে। মেশকাকে ববয়ত, আমরা ফার্সিতে বলেছি মেশকাকে ববয়ত। মেশক ওইটা যে নিজে খুশবু চারাবে, নাকা তার বগয়ত, আতর বিক্রেতা অ্যাডভার্টাইজ করেছে, এটা মেশকানা। এই যে হাজার হাজার মাদ্রাসা দ্বারা এ খেদমত, ওনারা যে খেদমত আঞ্জাম দিয়েছেন, আর যে দিনের দরদ মানুষকে জিকিরমুখী করা,